পুষ্প অর্পণ করছেন। আপনারা দেখছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি হিন্দু মুসলিমকে একই সুতায় বেঁধে রেখেছিলেন, তার জন্মদিন উপলক্ষে আজকে তিনি মাল্যদান করছেন। আপনারা একটু জোরে করতালির মাধ্যমে, দিদি যখন মাল্যদান করবেন জোরে করতালি দেবেন, আপনারা একটু শঙ্খ বাজাবেন, উল্লু দেবেন, আপনারা সবাই মা ও বোনেরা। এবার আপনারা যার বক্তব্য শোনার জন্য অতি আগ্রহ, সেই সকাল 9টা থেকে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, সেই বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি প্রথমে আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, প্রণাম ও সালাম জানাই, জয় জোহার জানাই। বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যিনি বলেছিলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যিনি বলেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। যিনি বলেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। যিনি বলেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অসংখ্য অসংখ্য কথা তার মনে পড়ছে। বিদ্রোহী কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু জন্মটার বাংলায়, আসানসোলের চুরুলিয়া গ্রামে। আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে আমরা স্টেডিয়াম করে দিয়েছি, আমরা এয়ারপোর্ট করে দিয়েছি অন্ডালে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। আমরা নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, আমরা নজরুল একাডেমি করে দিয়েছি, আমরা নজরুল তীর্থ করে দিয়েছি। যতটা পারা যায় রবীন্দ্রনাথ নজরুলকে সম্মান জানানো সবটাই করে দিয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এখানকার বিধায়ক সঞ্চালক, বিশেষ করে যিনি আপনাদের এখানে সঞ্চালনা করছিলেন পরেশরাম দাস, আমার খুব প্রিয় শৌকত মোল্লা, সুব্রত মণ্ডল বিধায়ক গোসাবা, শ্যামল মণ্ডল বিধায়ক বাসন্তী, গণেশ মণ্ডল বিধায়ক কুলতলি, নীলিমা মিস্ত্রি বিশাল সভাধিপতি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ সহ আমার সভাপতি ক্যানিং, মাতলা, বাসরা, হাটপুরিয়া, পুকুরিয়া, ক্যানিং সহ নিকারিঘাটা, তালদি গ্রাম পঞ্চায়েত সহ দিঘির পাড়, ক্যানিং পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, জেলা পরিষদ সহ সকল মাইনরিটি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন, SC ST OBC, মাদার কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস সহ আমার সকল ভাই বোনেরা, মঞ্চে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে আমি সকলের সাথে মিলে আপনাদের সকলকে আপনাদের অনেক অনেক প্রণাম এবং সালাম এবং অভিনন্দন জানাবো। ক্যানিংয়ের এই স্টেডিয়াম
আমার কাছে নতুন কিছু নয়। ক্যানিংয়ের এই স্টেডিয়ামে আমি বরাবর এসেছি। আমার এবার বাসন্তীতে যাওয়ার কথা ছিল মিটিং করার জন্য। অভিষেক বলল, দিদি তুমি বাসন্তীতে যাও, আমি ক্যানিংয়ে যাব। আমি ওকে বললাম ঠিক আছে। তারপরে তো আপনারা বুঝতে পারছেন কদিন ধরে কি বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ অন্যদিকে বৃষ্টি। আমাদের কাছে খবর ছিল আজ থেকেই দুর্যোগ থাকবে। মিটিংগুলো ছিল 2, 3, 4টে। সকালবেলায় 10টায় মিটিং করে দিয়েছি, 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে সাগরের মিটিং, রায়দিঘির মিটিং করে এলাম। তারপরে এখানে যখন আসছিলাম আকাশে দেখছি চারিপাশটা মেঘ করে আছে, গুমোটো মেঘ, একেবারে জল ভরা মেঘ, যেন যখন তখন। আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখানো যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ জমে আছে, জল ভরা মেঘ, যখন তখন বৃষ্টি হবে। এই অবস্থায় পাশ কাটিয়ে আমরা কোনো রকম আপনাদের এখানে আরও 2টো সভা করে এসেছি। আসতে যে পেরেছি এটা বলতে পারেন মানুষের অনেক আশীর্বাদ, মানুষের অনেক শুভকামনা, মানুষের অনেক দোয়া, মা বোনেদের অনেক শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না। ফ্রাইডে এমনিতেই জুম্মাবারের দিন, আপনারা সংখ্যালঘুরা জুম্মাবারে জুম্মা করতে যান। আমি নিজেও সন্তোষী মাতার উপোস করি, কাজে সন্তোষী মাতার আমি করি শুক্রবার দিনটা অনেকে শিবদেবের পুজোও করেন, মা দুর্গার পুজোও করেন। আবার এই বছরটা তো জ্যৈষ্ঠী মাসের জয় মঙ্গলবার আছে, যারা করেন, যারা মানেন। হিন্দুদের একটা রীতি আছে, মুসলিমদের একটা আছে, শিখদের একটা আছে, খ্রিস্টানদের একটা আছে, তপশিলীদের একটা আছে। আমার তো এ মাসে 2 দিন করে যাবে। একটা জয় মঙ্গলবার ছোট্টবেলা থেকে করে এসছি, জ্যৈষ্ঠী মাসে সব মঙ্গলবার জয় মঙ্গলবার। আর আমার করতে ভালোই লাগে, এটা কোনো অসুবিধে নেই। আর সন্তোষী মাতাও করতে হয়। আর যখন রমজান মাস হয় আমার দুটোই একসাথে হয়ে যায়। আর ববিদের সাথে আমি যখন রোজা ভাঙতে যাই ওদের সাথে, তখন আমি ববির বউকে বলি একটু ছোলা সেদ্ধ করে নিয়ে আসবি, আমি ওই রমজানের ওখানে বসে ওইটুকু খেয়ে নিই। তার কারণ হচ্ছে আমার 2টো কাজ একসাথেই হয়ে যায়। আমি আপনাদের সকলকে বলি, ক্যানিং বাসন্তী থেকে শুরু করে কুলতলি থেকে শুরু করে আমার সকল মানুষ, প্রতিমা মণ্ডল যিনি আপনাদের প্রার্থী, ও খুব লড়াই করে, শুধু লড়াই করে না, অনেক মারও খায়। এনআরসি নিয়ে আসামে যখন খুব আন্দোলন হয়েছিল, ও কাকুলি, মমতাওয়ালা ঠাকুর, মতুয়া ঠাকুরের খুব মার খেয়েছিল। তারপরে ধরুন আসাম নিয়ে এনআরসিতে, আবার উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়েছিল ওদের পাঠিয়েছিলাম, ওরা অনেক মার খেয়েছিল। দিল্লিতে এনআরসি নিয়ে যখন গণ্ডগোল হলো, দাঙ্গা হলো, কত মানুষকে মারা হলো, ওরা কিন্তু গিয়েছিল, আমি মেয়েদের পাঠাই এবং তাদের কিন্তু অনেক লড়াই করতে হয়। আমি তাই সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে 2 নম্বর চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এই কারণে যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত, এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে, সিরিয়াসলি দলের কাজ করে, দলের প্রতি আনুগত্যের কোনো একটুও খামতি নেই। সেই জন্যেই ওকে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি। এই কারণে আমার এখানে এমএলএরাও যারা আছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম সভা, ব্লকেরও যারা আছেন, সবটাই আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ, শুভকামনা না থাকলে, দোয়া না থাকলে এই জিনিস হতে পারতো না। আজকে কিছু বলবার আগে আমি বলি, মোদি বাবুর রাজত্বে সারা ভারতবর্ষটা একটা জেলখানা হয়ে গেছে, মানুষের বাঁচার অধিকার নেই। তাই আমি আজকে নজরুল ইসলামের, অনেক সময় বাংলাদেশ পালন করে 25 তারিখ, আমরা পালন করি 26 তারিখ, কিন্তু এবারে আমার মনে হয় 25 তারিখই আছে। জন্মদিন যারা বিশ্ব নেতা হয়, যারা বিশ্ব মনীষী হয়,
তাদের কোনো পার্টিকুলার দিন জন্মদিন হয় না, যদিও সেটা থাকে আমরা মানি, প্রতি মুহূর্তেই তাদের জন্মদিন আমরা স্মরণ করি। আমি কাজী নজরুল ইসলামের সামনে এলাম তার ভাষায় বলতে, বিজেপি আজকে সারা দেশটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, রবীন্দ্র নজরুল না থাকলে সেই যে গান, নবজাগরণের গান, নবজাগরণের প্রাণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রাণ কখনো জাগরিত হতো না। তাই আজকে নজরুল ইসলামকে স্মরণ করে বলি, কারার ওই লৌহ কপাট যেটা করেছে মোদি, ভারতবর্ষের শিকল পরিয়ে রেখে দিয়েছে মানুষের পায়ে, গণতন্ত্রের পায়ে। তার প্রতিবাদে বলি, এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। এটা কাজী নজরুল ইসলামের লেখা। তিনি লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় ভীষণ, ধ্বংস নিশান উঠুক পাষণ প্রচুর বেদী। আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাই। কাজী নজরুল ইসলামের ভাষায় বলি, মাগো দেশে শান্তি আসুক, মোদি যা শান্তি থাক, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। এটা হচ্ছে কাজী নজরুলের গান। কাজী নজরুলের গান মানুষের আজকে দুফোঁটা চোখের জল। তিনি লিখেছিলেন নয়ন ভরা জল, নয়ন ভরা জল। তিনি লিখেছিলেন একবার, তিনি লিখেছিলেন আমার যাবার সময় হলো, দাও বিদায় মৃত্যুর আগে। অনেক রকম কবিতা, শ্যামাসঙ্গীতও লিখেছিলেন, অনেক কিছু লিখেছিলেন যা শুরু করলে শেষ করা যাবে না। সাথে রবীন্দ্রনাথকে ছোঁয়াই, কবি নজরুল না থাকলে রবীন্দ্রনাথ আসে না, রবীন্দ্রনাথ না থাকলে নজরুল আসে না। তাই ছোঁয়াই বাঁধন ভাঙার গান, রবীন্দ্রনাথ ঠাকুর, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। স্বাধীনতা আন্দোলনের সময় বাঁধ ভাঙতে চেয়েছিলেন ইংরেজদের, তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে। আমি আজকে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে, সাধনার মাধ্যমে বলি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বিজেপির বাঁধ ভেঙে দিন। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বিজেপিকে ভারত থেকে বিদায় দাও, রক্ষা করে দাও প্রভু, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 আলো দাও, আরো আলো, আরো আলো প্রভু সবার চোখে ঢালো। মনে রাখবেন, আজকে যা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আজকে আসুন আমরা আলো জ্বালাই, আমরা রবীন্দ্র নজরুলের দেশের মানুষ, আমরা আলো জ্বালাই, আমরা দেশকে আলো জ্বালাই, আমরা দেশকে প্রদীপ জ্বালাই, আমরা দেশকে দোয়া করি, আমরা দেশের কাছে প্রার্থনা করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মোদি যাক, দেশ থাক, দাঙ্গা যাক, শান্তি থাক, হিংসা যাক, শান্তি থাক, মোদির নাটকবাজি যাক, দেশ থাক, ভাগাভাগি যাক, দেশ থাক, ঐক্য থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, হিংসা যাক, মোদি যাক। বিদায় নিন মিস্টার মোদি মহাশয় বাবু। ওহে নন্দলাল, মিথ্যে বিজ্ঞাপন দিচ্ছ, বিনা পয়সায় তুমি নাকি গ্যাস দিচ্ছ, আমরা দিচ্ছি বিনা পয়সায় চাল,
আর 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল। ছবি দেখাচ্ছ, আমার ঘর বানিয়ে দিয়েছেন, নো গ্যারেন্টি বাবু, সব মিথ্যে। তার বাড়ি গিয়ে দেখুন সেটা খুবড়িতে থাকে। বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি। কেউ পেয়েছেন? পেয়েছেন আপনারা? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, আমার কোনো আপত্তি নেই। পেয়েছেন? তাহলে মোদিকে ভোট দেবেন। তাহলে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি, তার মানে এটা কত বড় গ্যাস বেলুন? এটা বড় গ্যাস বেলুনের থেকেও গ্যাস। বিজেপির গ্যারেন্টি 420। বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি। বিজেপির গ্যারেন্টি বড় 420। সবাইকে 15 লাখ টাকা করে দেবে 420। 2 কোটি লোকের চাকরি দেবে 420। বিজেপি পার্টিটাই 420। স্বাধীনতা আন্দোলন জানে না, স্বাধীনতা আন্দোলনের সময় জন্মায়নি। ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে, এটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয়, এটা বেদ বেদান্ত নয়, এটা কোরআন পুরাণ নয়। আমাদের দেশে কবি লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, এই ধর্মটাকে আমরা মানি। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? তিনি একদিন একটা মুসলমানের বাড়ি গিয়েছিলেন, হুকো টেনেছিলেন, দেখতে গেছিলেন হুকো টানলে তার জাত যায় কিনা। মুচির বাড়িতে গেছেন। এই হচ্ছে আমার দেশ। গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন, আর পরে দাঙ্গা বন্ধ করবার জন্য দিল্লিতে যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে, গান্ধীজি তখন বেলেঘাটায় গান্ধীজি বাড়িতে আমরা যেটা নতুন করে করেছি সেখানে বসে অনশন চালাচ্ছেন। অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য। বাংলায়, বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল। সেই দৃশ্য, গান্ধীজি অনশন করছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে, আমি স্বাধীনতার কথা বলছি না, তার অনেক আগে, রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বললেন একটা গান গাইবে? তিনি গাইলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। আমার গায়ে কাটা দিচ্ছে। এরা হচ্ছে আমাদের দেশের নেতা। দেশের নেতা কেমন হয়? মহাত্মা গান্ধী যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? লালবাল পাল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেমন হয় ধর্মীয় নেতা। দেশের নেতা কেমন হয়? রাজেন্দ্র প্রসাদ যেমন হয়। দেশের নেতা কেমন হয়? আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদ যেমন হয়, রঘুনাথ মুর্মু যেমন হয়। আর এরা কারা? এরা নেতা না নেতা? আমি খারাপ কথা তো বলিনি, নেতা দিয়ে আমরা তো ঘর পুছি। আমি তো গ্রামের ভাষা বলছি। আমি আখা বলি, আখা তো উনুনকে বলেন আপনারা। আমি তো গ্রামে, প্রতি ছোটোবেলায় আমি 1 মাস করে গ্রামে যেতাম। আমি ধান পুঁততেও পারি, মাছ তুলতেও, মাছ ধরতেও পারি, জমির আল দিয়ে হাঁটতেও পারি, আখের বনে গিয়ে আখ কাটতাম, ছোলার গাছ থেকে ছোলা পাড়তাম। আর ধান যখন কেটে নিয়ে চলে যায়, কিছু পড়ে থাকে, সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর চপ মুড়িও খেতাম। কাজে আমার কাছে এটা নতুন নয়। এক একটা গ্রামে এক একটা নদী, এক একটা পুকুরের নাম আছে। আমাকে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর, সেই পুকুরগুলোর নাম কি, কি কি পাড়া আছে, সব আমি বলে দেবো।
কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃলয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি। এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি, একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল। আমি আর যাইনি, বাবা মারা গেছে খুব অল্প বয়সে। আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল। বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না, ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান। আরে মানুষই, আমি মানুষ তো, আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান? না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান? না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান? বাবা সব বাবার দাদাকে দিয়ে এসেছিলেন, দাদার ছেলে মেয়েদের। তারপর থেকে আমার যাওয়া হয়নি, কিন্তু একবার আমি যাব, কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য। আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে, আশিস ব্যানার্জি আমাদের এমএলএ, গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লেখালো, একটা মন্দির করবে রামপুরহাটে, একটা জমি চাই, ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি। আমি কিছু না দেখেই সই করে দিলাম, অবশ্য আমার কিছু নেই, সুতরাং আমার কিছু সব নিয়ে নিলেও কিছু যায় আসে না। সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি। আপনারা যেমন গ্রাম দেখছেন, আমি গ্রামটাকে চিনি। এখন গেলে চিনতেই পারি না। আগে সব মাটির বাড়ি ছিল, একটা তেলে ভাজার দোকান ছিল, দারুণ তেলে ভাজা বিক্রি হতো। 3-4 বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে, কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি। তার কারণ হচ্ছে ছোটবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না। এবং সেই জন্য মনে রাখবেন, আমরা কি চাই? দেশ ভালো থাকুক আমরা চাই। আমরা কি চাই? আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই। আমরা কি চাই? মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই। আমরা কি চাই? আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে, এটা আমরা চাই। আমরা কি চাই? আমার তপশিলি বন্ধুরা ভালো থাকবে, আমরা এটা চাই। আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে, এটা আমরা চাই। আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে, এটা আমরা চাই। আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে, এটা আমরা চাই। এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ছোট্টবেলা থেকে শিখে এসছি। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এ তো পড়ে এসেছি। হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কি আমরা এগুলো পড়িনি? আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসছি। এগুলোই তো আমাদের শিক্ষা, এগুলোই আমাদের দীক্ষা, এগুলোই আমাদের কর্ম। আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না, পার্টিটা করি একটা আদর্শ নিয়ে। আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল। একটা চৌকির ওপরে তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম, নজরুল জয়ন্তী করতাম, নেতাজি জয়ন্তী করতাম, গান্ধীজি জয়ন্তী করতাম। মনে রাখবেন, আমি ছোটদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম। অভিষেকরা যখন ছোট, 2.5-3 বছরের, আমাকে হাজরাতে মারল, মেরে আমার মাথা চৌচির করে দিল। আমি বাড়ি ফিরে এলাম 3 মাস পর হসপিটাল থেকে। আমাকে দেখে বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি? তখন ওর মা ওকে বুঝিয়ে বলল। তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে, কেন মেরেছো দিদিকে, জবাব চাই, জবাব দাও বলে মিছিল মিটিং করতো। কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম, আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা, আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম, একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম, দিয়ে বলতাম তুমি কবিতা বলবে, কাউকে বলতাম তুমি গান করবে, কাউকে বলতাম তুমি নৃত্য করবে। তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে। এগুলো জানলে মনে রাখবেন, জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না। আমার 140টা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই। অনেকে খবর রাখে না। কবিতা বিতান বলে একটা আমার বই আছে, 1000 কবিতা আছে। এবং শুধু তাই নয়, আমার একটা বই আছে আলোকবর্তিকা। আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক। যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে, কোনো সংকট হবে, মনে রাখবেন এই বইটা পড়বেন,
আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন। ভালো থাকতে হবে তো, জীবনটা তো হতাশার জন্য নয়, জীবনটা বেঁচে থাকার জন্য। কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই? যে জীবনটা মনুষ্য জীবন, যে জীবনটা মানব জীবন, যে জীবনটা সভ্যতার জীবন, যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে, যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে, মিথ্যে কথা বলবে না। তাহলে বলুন, এবার আমি বলি রাজনীতির কথা দু একটা। 21 সালে যখন ইলেকশন হলো, আমরা কি বলেছিলাম? যদি জিতি 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? না, আমি জিজ্ঞেস করছি, না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি। 2 নম্বর, কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেবো বলেছিলাম, দিই কি দিই না? ভাতা না, 10,000 টাকা বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। স্বাস্থ্যসাথী করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দিই কি দিইনি? সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না? স্মার্টফোন 12 ক্লাসে দিই কি দিই না? কন্যাশ্রী দিই কি দিই না? ঐক্যশ্রী দিই কি দিই না? স্কলারশিপ দিই কি দিই না? বিজেপির খেলা। কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ সন্দেশখালিকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনেদের অসম্মান করবার জন্য। আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। প্ল্যান সি কি? প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, এটা আমার কথা বলছি না, আমি ওনার কথা উচ্চারণ করছি। কি বললেন? সংখ্যালঘুরা তপশিলীদের জমি সব কেড়ে নেবে। আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুরা তপশিলীদের সংরক্ষণ কেড়ে নেবে? কি তপশিলী মা বোনেরা আপনারা বিশ্বাস করেন? আপনারা এ কথা বিশ্বাস করেন? তপশিলীরা এখানে কেউ নেই? যারা আছেন তারা বলুন বিশ্বাস করেন? মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপশিলীদের জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে, ওদের কাছে সে ক্ষমতা নেই। আর এ ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি। কেন আপনি মিথ্যে কথা বলছেন? আসল প্ল্যানটা কি? এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় প্ল্যান হচ্ছে কে করে বিদেশি বানিয়ে দেওয়া। তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। জেনে রাখুন ভালো করে, তপশিলি মা বোনেদের, তপশিলি ভাই বোনেদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে। আমরা নই, মুসলিমরা নই, অন্য কেউ নই। আমরা করব না, আমরা করতে দেব না। ওরাও আমার প্রাণের মানুষ, ওরা আমার ঘরের ভাই বোন। এবং এইটা করার জন্যেই একটা রায় হলো, সেই রায়কে আমি মানি না। 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে। কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয়, ওটা চলবে। এখন চিন্তা করবেন না, ওটা চলবে। আমরা উচ্চ আদালতে যাব। আর আমি যতদিন আছি, আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলিও আছে, ওবিসি আছে। কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছে ভালো? না বন্ধু না, বিজেপিকে ছাড়বেন না। এরকম মিথ্যাবাদ পার্টি, জুমলাবাজ পার্টি, ভাওতাবাজ পার্টি, দাঙ্গাবাজ পার্টি, ধান্দাবাজ পার্টি আমি জীবনে দেখিনি।
ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ন নয় না কি সব বলেছেন, তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান, ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ধোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত বলে কয়ে হয় না, ঈশ্বর নিজে তৈরি করে দেয়। রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন? সবাই তাকে মানে, তাকে রেখে দেয়। স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি। মনে রাখবেন, ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে। আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের আমাকে আল্লাহ করলাম? না। হজরত মোহাম্মদ কোনোদিন বলেছেন? বলেননি। জেসাস ক্রাইস্ট বলেছেন? বলেননি। মা দুর্গা বলেছেন? বলেননি। মা কালী বলেছেন? বলেননি। শিব বলেছেন? বলেননি। মহাদেব বলেছেন? বলেননি। তাহলে মিথ্যেবাদী। শয়তানির একটা লিমিট আছে, এদের বিজেপির চক্রান্তের একটা লিমিট আছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু। আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল। হায় জগন্নাথ দেব, কি দুর্দশা দেশের আজ। এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না। এটা কি খামখেয়ালিপনা চলছে? এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না। এটা কি বলো তো? আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে, আমি এত বড়, আমি ভগবানের থেকেও বড়। তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না, উপরওয়ালা বলে কোনো কথা থাকবে না। আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির উপরওয়ালা, কিন্তু এটা আপনি বলতে পারেন না আপনি মানুষের ধর্মের উপরওয়ালা। সুতরাং দেশে যা চলছে এর শেষ হওয়া উচিত। উচিত কি উচিত না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভোট কাটাকাটি করবেন না। কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে। শুনুন, এখানকার সিপিএম কংগ্রেসকেও ভোট দেবেন না। ইন্ডিয়া জোট দিল্লিতে আমরাই তৈরি করেছি, আমরাই তাদের ক্ষমতায় নিয়ে আসব। এই সিপিএম কংগ্রেস নয়, এগুলো বিজেপির দালাল। তাই বলি, বাংলায় দেশকে স্বাধীন করেছে। 34 বছরের বামফ্রন্টকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায়, তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারবো রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। তাই বলি খেলা হবে, খেলা হবে। কি মায় বোনেরা, কয়েকদিন আগে বিজেপি বলল তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার সব কেড়ে নেওয়া হবে। এত সাহস আছে ওদের? হাতে খুন্তি আছে, ঝান্না আছে, রান্না করার শিলনোড়া আছে, বল কিচ্ছু না, ওটা কাটতে হয় দাঁতটা ভেঙে দেবো। রাখুন ঘরে শিলনোড়া, ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভাণ্ডার কাটতে আসবে। শুনে রাখুন মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে। 60 বছরও শেষ হবে না। যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আর বিজেপি, তুমি জ্বলে জ্বলে মরো আর লুচির মতো ফোলো আর গাল ফুলিয়ে বেড়াও আর জ্বলে জ্বলে বেড়াও, তোমার দ্বারা হবে না। তুমি কিচ্ছু করোনি দেশে। দেশকে বিক্রি করে দিয়েছো, সংবিধানকে বিক্রি করে দিয়েছো, ইতিহাসকে বিক্রি করে দিয়েছো, দেশকে ভেদাভেদ করে দিয়েছো, হিন্দু মুসলমানের ভাগ করে দিয়েছো, তপশিলি আদিবাসী ভাগ করে দিয়েছো। কোনো মানুষকে তুমি ভালোবাসো না, তুমি শুধু জেলখানা তৈরি করেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাবার আগে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। প্রচুর টাকা নিয়ে নেমেছে, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, মানুষ প্রস্তুত হন
মানুষ তৈরি হন, ওদের এবার দেবেন না, এবার ওদের ফেলতেই হবে। অনেক হয়ে গেছে, দেশটাকে শেষ করে দিল। আর আগামী দিন মোদি থাকলে দেশে আর ইলেকশন থাকবে না, গণতন্ত্র থাকবে না, এনআরসি করে দেবে, ক্যাগ করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, রাজ্যগুলোকে ভেঙে দেবে, কারো কোনো অধিকার রাখবে না। তাই আমাদের সবার দায়িত্ব, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। খেলাটা হবে তো, ভালো করে খেলতে হবে, ঝড় হলেও খেলা হবে। ভোটটা কিন্তু ভোট, হজে অনেকে বাইরে যাচ্ছেন, প্ল্যান করে করেছে এই সময় মোদি সরকার, যাতে 2000 মুসলিম ভোট দিতে না পারে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। পরে তারা যেতেই পারতেন, পরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু এবছরটা হতো না, সেই জন্য তারা চলে যাচ্ছেন ভোট না দিয়ে। এটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় ব্যাপার, আমি এ ব্যাপারে হস্তক্ষেপ করি না, কিন্তু আশা করি তাদের পরিবারের কেউ একটাও ভোট নষ্ট করবেন না, সব ভোটটা দিয়ে দেবেন। একজন কেউ না থাকলে অন্যরা ভোটগুলো, নিজেদের ভোটগুলো দিয়ে দেবেন, যাতে কোনো ভোট নষ্ট না হয়। আমি এটুকু বলে এই লড়াইয়ে আপনাদের পূর্ণ সমর্থনের আশা করে আমি মা বোনেদের বলবো, যাবার আগে একটু আশীর্বাদ চেয়ে নিই, একটু দোয়া চেয়ে নিই। মা বোনেরা, আপনার সমুদ্রের দেশের লোক, সুন্দরবন ক্যানিং ইজ দ্য গেটওয়ে। আমরা সুন্দরবন মাস্টার প্ল্যান নতুন করে তৈরি করছি, আমরা 20 কোটি ম্যানগ্রোভ পুঁতেছি, আমরা গঙ্গাসাগরের মুড়ি ব্রিজও করে দেবো, মুড়ি গঙ্গা ব্রিজ। মনে রাখবেন, আস্তে আস্তে এই কাজগুলো আমরাই পারি, আমরাই করে দেবো, কারো ভিক্ষে চাইতে হবে না। তাই বলি, মাগো, এই লড়ার আগে আমার ভাই বোনদের বলি, নতুন ভোটারদের বলি, ছাত্র যৌবনকে বলি, যাবার আগে একটু আশীর্বাদ পাবো, একটু দোয়া পাবো, একটু শুভকামনা পাবো, একটু শুভেচ্ছা পাবো। তাহলে মা বোনেরা একটু উলুধ্বনি আর একটু দোয়া হয়ে যাক। কি ভাইরা, একটু তালি হবে না মা বোনেদের সমর্থনে? মা বোন, মা ভাই, মা এবং ভাই বোন, এটাই তো অন্তরের ধন। মাগো, তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মাগো, তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। আরে দাঁড়া, আমার কবিতাটা একটু বলতে দে। আরে আমি ছোট্ট একটা কবিতা আমার নিজের লেখা বলবো। মাগো, তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মাগো, তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মাগো, তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা, চুপি চুপি আসি। কখনো ভাবোই ভয় পাবো না, মা তো স্নেহ ভরা। ভুল করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা। জনম জনম মা যেন মোদের পাশেই থাকে। মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। মায়ের এই আশীর্বাদ, এই শুভকামনা, এই শুভেচ্ছা, এই দোয়া, ভাইদের এই তালি, এই নিয়ে যাচ্ছি। আগামী দিন বিজেপিকে করতে হবে খালি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিচ্ছেন কোনখানে, ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। সকাল সকাল ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, তপশিলি বন্ধু জিন্দাবাদ। ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই মিলে শপথ নিচ্ছ তো একসাথে কাজ করবার? তাহলে আমার সাথে গলা মিলিয়ে বলো, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। আর এ সংগ্রাম বিজেপি বিদায়ের সংগ্রাম, দেশের শান্তি রক্ষা করার সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, সংবিধান বাঁচানোর সংগ্রাম, ভাগাভাগি রোকবার সংগ্রাম, মানুষ বাঁচানোর সংগ্রাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভোটের আগের দিন মনে মনে একটু পাহারা রেখো, যাতে টাকা নিয়ে না ঢুকতে পারে, ঠিক আছে? এলাকায় 2-3 জন ছেলে তৈরি করে রাখো যারা লক্ষ্য রাখবে, ঠিক আছে? আর এইগুলো ধরিয়ে দিতে পারলে পুলিশ তাদের হেল্পও করবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ছাতাগুলো বন্ধ করে দিন, ছাতাগুলো বন্ধ করে দিন, সবাই ছাতাগুলো বন্ধ করে দিন।